ফেসবুক আইডিতে কীভাবে এরকম ব্ল্যাক ভেরিফিকেশন পেজ নেবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। আর এখান থেকে যদি আমরা ভিউ অ্যাজ এ ক্লিক করি তাহলে দেখতে পারবেন পাবলিক কিন্তু এরকম করে আমাকে দেখতে পারবে, মানে আমার নামের পাশে কিন্তু ব্ল্যাক ভেরিফিকেশন পেজটা রয়েছে। এটি কীভাবে এনেবল করবেন আপনার ফেসবুক আইডিতে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমি বলবো এটা আপনাদের রিয়েল আইডিতে ইউজ না করতে। তো চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক আইডিতে ব্ল্যাক ভেরিফিকেশন করার জন্য আপনার প্লে স্টোরটি ওপেন করবেন, সার্চ করবেন এখানে প্রথমে ইন্দোনেশিয়া ভিপিএন লিখে। এখান থেকে যে কোনো একটা ইন্দোনেশিয়া ভিপিএন ডাউনলোড করে নেবেন, মানে ভিপিএনের ভিতর ইন্দোনেশিয়া সার্ভার থাকলে হলো। আমি এখান থেকে ব্যবহার করব এই ইন্দোনেশিয়া ভিপিএন। তারপর এখান থেকে আপনারা আবার সার্চ করবেন, লিখে সার্চ করবেন ভিয়া ব্রাউজার। এখান থেকে এই ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন, আমি এটাই ব্যবহার করব। এটা ছাড়া আবার কাজ নাও করতে পারে, তো আপনারা এই ব্রাউজার আর ইন্দোনেশিয়া ভিপিএনটা ইনস্টল করে নেবেন। তারপরে সরাসরি কী করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে দেখতে পারবেন আপনারা জাস্ট একটা গুগল ড্রাইভের ডাউনলোড লিঙ্ক। সেই গুগল ড্রাইভের ডাউনলোড লিঙ্কে কিন্তু দেওয়া আছে জাভা স্ক্রিপ্ট। সেই জাভা স্ক্রিপ্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। কীরকম কী ফাইল সেটা আমি এখন দেখে দিচ্ছি। যেখানে দেখতে পারতেছেন যখনই গুগল ড্রাইভ থেকে জাভা স্ক্রিপ্টটা ডাউনলোড করবেন তখনই কিন্তু এখান থেকে আপনারা এরকম একটা ফাইল দেখতে পারবেন। এই ফাইলটা ওপেন করলে কিন্তু আপনারা এখানে জাভা কোড দেখতে পারবেন। এটা পুরোটাই আপনাকে কপি করে নিতে হবে। আপনারা যদি ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ফেসবুকে যে মেসেজ দিবেন। তারপর আপনারা চলে আসবেন নোটপ্যাডে এসে এই জাভা কোডটি পেস্ট করে দিবেন। জাভা কোডটি পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এরকম একটা অপশন চলে আসে। এখন এখান থেকে আপনাকে নামটা চেঞ্জ করে নিতে হবে। আপনি যে নামে ফেসবুক আইডিতে বেস আনবেন সেই নামটা এখানে বসাতে হবে। আমার এখানে যে নামটা আছে এই নামটা আমি এখানে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে এখানে আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি, জাস্ট এখানে লিখে দিলাম। তারপর এখান থেকে দেখতে পারতেছেন এটা কিন্তু আমার ফুল নেম, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টে যে ফুল নামটা দিব সেই নাম এটা। তারপর এখানে ফার্স্ট নেমটা দিতে হবে, ফার্স্ট নেম যেটা আছে ওইটাই আছে, দেখতে পারতেছেন এখানে লেখা। তার জন্য আমি চেঞ্জ করতেছি না, আপনারা চেঞ্জ করে নেবেন। যদি কোনো মিডল নেম থাকে আপনার ফেসবুকে ব্যবহার করতে চান তাহলে এখানে মাঝখানে যে দেখতে পারতেছেন অপশন এখানে দিয়ে দিবেন। তো আমরা মিডল নেম ইউজ করব না, আমরা লাস্ট নেম ইউজ করব। তার জন্য এখানে আমরা লাস্ট নেমটাও চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা লাস্ট নেমটাও চেঞ্জ করে দিচ্ছি, আপনারাও লাস্ট নেমটা চেঞ্জ করে নেবেন। সব কিছু চেঞ্জ করা হয়ে গেলে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের সব কিছু চেঞ্জ। আমরা কোনো কিছু আর চেঞ্জ করব না, শুধুমাত্র নামটাই চেঞ্জ করে নিব। আপনাকে কিন্তু এখান থেকে সরাসরি এই পুরো লেখাটাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এখান থেকে সরাসরি প্রথমে ইন্দোনেশিয়া ভিপিএনটি কানেক্ট করে নিতে হবে। এখন এখানে ভিপিএন আইকনের উপর জাস্ট আমরা ট্যাপ করবো, তাহলে কিন্তু একটা অ্যাড শো করে আমাদের ভিপিএনটি কানেক্টটা শুরু হয়ে যাবে। এটা যেহেতু ইন্দোনেশিয়া ভিপিএন তার জন্য লোকেশন সিলেক্ট করা লাগবে না, পুরোটাই ইন্দোনেশিয়া লোকেশনে এর ভিতরে আছে। এখন এখান থেকে ভিও ব্রাউজারটি ওপেন করবেন, দেন এখানে সার্চ করবেন ফেসবুক লিখবেন। এখানে ফেসবুক লিখে সার্চ করার সাথে সাথে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এখানে ভিজিট করবেন। এখানে আগে থেকে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে রাখবেন, আমি লগ ইন করে রাখছি। দেন এখান থেকে আপনারা কী করবেন, সরাসরি প্রোফাইলে চলে যাবেন। দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো প্রকার প্রোফাইলে পেজ নাই। আমি বলতেছি আপনারা কেউ রিয়েল আইডিতে এটা ইউজ করবেন না, তাহলে দেখা যাচ্ছে ভবিষ্যতে যদি আপনার আইডিটা ফেসবুক লক করে দেয় অথবা ডিসেবল করে দেয় তাহলে রিকভার করা খুবই মুশকিল হবে। আমরা কি করব, এখান থেকে সরাসরি চলে যাব আমাদের মেনুতে। তারপর এখান থেকে সেটিংসে যাব। দেন এখান থেকে আমরা পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল ডিটেলসে যাব। তারপর এখান থেকে আমরা ক্লিক করব নেমসে বা প্রোফাইলসে। দেন এখান থেকে আবারও নামের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আবারও নেমের উপর ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পারতেছেন আমাদের ফার্স্ট নেমটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা যে নামটা ওখানে ইউজ করছি ওই নামটা এখানে দিতে হবে। নামটা দেওয়া শেষে লাস্ট নেমের জায়গায় আমরা সেম নামটাই দিয়ে দিব। মিডিল নেমের জায়গায় আমরা যেহেতু ইউজ করি না আমরা তাই ইউজ করব না। দেন এখান থেকে আমরা রিভিউ চেঞ্জেতে ক্লিক না করে উপরে লিঙ্কে ক্লিক করব। ক্লিক করে আবার পুরোপুরি লেখা কেটে দিব। তারপর এখানে আমরা সেই জাভা কোডটি পেস্ট করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করব, আমরা ওকে করে দিব। আবার এখান থেকে আবারও সরাসরি কী করব, এখান থেকে ক্রস করে কেটে দিব। তারপর এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব, মানে কোডটা পেস্ট করে দিব। দেন এখান থেকে আবার অ্যারো চেঞ্জে ক্লিক করব। এভাবে 4 থেকে 5 বার করে নেবেন আপনারা, আমি করে নিচ্ছি। এখান থেকে আবারও পেস্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আবার অ্যারো চেঞ্জে ক্লিক করতেছি, আবার ওকে, আবার এভাবে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখানে আবার পেস্ট করে দিচ্ছি। দেন অ্যারো চিহ্নতে ক্লিক, আবার ওকে। এখন আমরা কি করব, সরাসরি দেখতে পারতেছেন উপরে রিফ্রেশের একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমাদের কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমাদের কিন্তু বেসটা অ্যাড হয়ে গেল। আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের প্রোফাইলে। এখান থেকে ব্যাক করে দিচ্ছি আমি। ব্যাক করে দেওয়ার পর আমরা প্রোফাইলে চলে যাব এখান থেকে। এখন যদি আমরা থ্রি ডটে ক্লিক করি
এখানে ভিউ আছে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার পেজটা কিন্তু পাবলিক এরকম দেখতে পারবে। আর এটাই শুধুমাত্র ব্রাউজার আর ফেসবুক লাইটে কাজ করবে। তারপর এখানে আমরা যদি প্রফেশনাল মোডটা অন করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু পেজটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। আর এভাবে চাইলে কিন্তু আপনারা খুব অল্প সময়ে ফ্রিতে এরকম পেজ নিতে পারবেন। আর আমি বলবো মেন আইডিতে ইউজ করলে সমস্যা হতে পারে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।